Assalamu alaikum, my dear students of Standard 4. Alhamdulillah, I'm fine. How are you all? Students, now we discuss on chapter 14, our history, and today we discuss lesson 2. And the lesson is the Middle Age of our history. Now, first of all, we know about three kings of the Middle Age and their social and economic life. Middle Ageর তিনজন কিংয়ের সম্পর্কে আমরা জানবো and ওই সময়ে social economic life কেমন ছিল সেটাও আমরা জানবো. Now we know about Shamsuddin Ilyas Shah. আমরা জানবো Shamsuddin Ilyas Shah. Shamsuddin Ilyas Shah came to power in the 14th century. Shamsuddin Ilyas Shah বাংলার শাসনভার পান 14th centuryতে, 14তম শতাব্দীতে, চতুর্দশ শতাব্দীতে. His main achievement was to keep Bengal independent from the sultans of Delhi. His main achievement, তার যে মেইন অ্যাচিভমেন্ট ছিল অ্যাজ এ কিং, টু কিপ বেঙ্গল ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য সুলতানস অফ দিল্লি. দিল্লিতে তখন দিল্লিতে সুলতানি শাসন, সুলতান ডাইনাস্টির শাসনামল ছিল. অ্যান্ড বাট এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ওই দিল্লির সুলতানদের শাসন থেকে বাংলাকে ইন্ডিপেন্ডেন্ট রেখেছিলেন. ইলিয়াস ওপেন্ড আপ দ্য শাহী ডাইনাস্টি. বাংলাতে যে শাহী ডাইনাস্টি, শাহী রাজবংশ, শাহ রাজবংশ ছিল, সেটাকে ওপেন করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ. অ্যান্ড হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ শাহী ডাইনাস্টি ইন বেঙ্গল. His dynasty brought a time when local language literature could prosper and poets and scholars were much admired. Shamsuddin Ilyas Shah was an educated and scholar's man, and he admired many poets and scholars. That means তিনি অনেক কবি, সাহিত্যিক, স্কলারদেরকে খুব পৃষ্ঠপোষকতা করেছেন. তার সময়ে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অনেক ইমপ্রুভ করেছে. বাংলার যে ভাষা এবং সাহিত্য সেটা অনেক ইমপ্রুভ করেছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, দ্যাট মিনস শাহী ডাইনাস্টিতে. নাও উই নো অ্যাবাউট ঈশা খান. এখন আমরা জানবো ঈশা খানের সম্পর্কে. ঈশা খান ওয়াজ দ্য লিডার অফ ল্যান্ড ওনার্স ইন বেঙ্গল কল্ড বারো ভূঁইয়া. বাংলাতে বারো ভূঁইয়াদের শাসন আমল ছিল. অ্যান্ড এই বারো ভূঁইয়া যে ল্যান্ড ওনার্স ইন বাংলাদেশ জমিদার ছিলেন, তাদের লিডার ছিলেন এই ঈশা খান. হি ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ সোনারগাঁও. বর্তমানে যে সোনারগাঁ আছে বাংলাদেশে, আমাদের দেশে, এই সোনারগাঁয়ের ল্যান্ডলর্ড ছিলেন কে? ঈশা খান. In the 16th century, he fought for independence of Bengal against Mughal Emperor Akbar. Mughal Emperor sent their soldiers to defeat Bengal many times, but they can't defeat Isha Khan. Isha Khan held up the Mughals from Bengal till after his death. Now we know about Shasta Khan. Once the Mughal had taken over Bengal, একটা সময় মুঘলরা এসে বাংলা দখল করে ফেললো, বাংলার শাসনভার মুঘলরা দখল করে ফেললো. Then they appointed Shasta Khan in the 17th century as the local governor of Bengal. তখন এই মুঘল সম্রাটরা এই সপ্তদশ সেঞ্চুরিতে, 17th সেঞ্চুরিতে বাংলার গভর্নর, দে অ্যাপয়েন্টেড শায়েস্তা খান. শায়েস্তা খানকে অ্যাপয়েন্ট করলেন অ্যাজ এ গভর্নর অফ বেঙ্গল, বাংলার একজন গভর্নর, শাসনকর্তা হিসাবে. At his time,
That means at the time of Shayista Khan. Rice was sold cheap. Rice was sold very cheap. চালের দাম খুবই 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 সস্তা ছিল. One could get 1 mound of rice for 8 টাকা only. This is very interesting thing. One could get 1 mound of rice for 8 টাকা only. That means তারা 1 মণ চাল কিনতে পারতো 8 টাকায় মাত্র. He drove away the pirates from his reign. তিনি তার শাসনামলে যে ওই সময় যে পাইরেটসরা ছিল, হি ড্রোভ অ্যাওয়ে, তাদেরকে বিতাড়িত করেছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন. Now we know about the social life or the Middle Age. How was the social life in the Middle Age? At the time of Bengal was known for the harmony between Hindus, Buddhists and Muslims. In the Middle Age, there was a harmony between Hindus, Buddhists and Muslims. হিন্দু, বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে একটা খুব ভালো একটা রিলেশনশিপ ছিল, একটা ঐক্য ছিল. It was known that for Bengali language and literature. এবং এই সময়ে বাংলা ভাষা এবং সাহিত্য খুবই ইমপ্রুভ করেছিল. The traditional crafts and occupations flourished throughout the Middle Ages. Clothes and diet of Middle Age were the same as ancient time. Clothes and diet. That means তাদের যে ট্র্যাডিশনাল পোশাক এবং তাদের যে ডায়েট মিন্স তারা যে ধরনের ফুড ইনটেক করতো, খাবার, এটা আমরা অ্যানশিয়েন্ট টাইমে যেমন ছিল, মিডল এজে এসেও সেম অ্যাজ অ্যানশিয়েন্ট টাইম. মিডল এজে অ্যানশিয়েন্ট টাইমে ঠিক যেরকম ছিল, মিডল এজে এসেও ঠিক সেরকম, খুব একটা চেঞ্জ আসেনি. Now we know about the economic life. The economy in that age remained based on agriculture. We know before that in the ancient time the economy was dependent on agriculture, and as same as in the Middle Age the economy also based on agriculture. Cotton and silk garments were also renowned, as well as wood and ivory work. But মিডল এজে এসে আমরা দেখলাম যে কিছু কটন এবং সিল্ক গার্মেন্টসের পাশাপাশি কিছু হ্যান্ডিক্রাফটস এবং কিছু মেটালের কাজও শুরু হয়েছিল. এক্সপোর্টস এক্সিডস ইম্পোর্টস ইন দ্যাট এজ. এই সময়ে এক্সপোর্ট ইম্পোর্ট দ্যাট মিন্স আমদানি এবং রপ্তানি অনেক বেশি ঘটেছে. From Chattogram port, rice, sugar, ginger, muslin and other types of cloths were exported. Chattogram was well known as a trade center. ওই সময় চট্টগ্রাম একটা ট্রেড সেন্টার হিসাবে পরিচিতি লাভ করে. ওকে, আল্লাহ হাফেজ.